বিষ্ণুপুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে একটি গরিব কৃষক থাকত। নাম ছিল বিমল। নিজের বলতে ছিল একটা জমি আর তার একটি কুঁড়েঘর। সংসারে ছিল তার একটা ছোট্ট মেয়ে আর তার স্ত্রী। অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী, কিন্তু বিমল কখনো তারা সৎপথ ছাড়েনি। প্রতিদিন ভোরে উঠে ইনি মাঠে চলে যেতেন। বৃষ্টি বা ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারেনি। হঠাৎ তার পরিবারে একদিন শকুন নেমে আসলো। হ্যাঁ গো, শোনো না, গোটা গ্রামে খুঁজেও তো কোনো খাবার দাবার পেলাম না। মেয়েটাকে কি খেতে দেব? দেখো গিন্নি, এত কষ্ট পেও না। আমি দেখি বাজারে গিয়ে যদি একটা কাজ পাই তাহলে ডাল চাল কিনে নিয়ে আসবো। গিয়ে দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। তুমি জানো গিন্নি, যে ফসলগুলো লাগিয়েছিলাম তা তো খরায় নষ্ট হয়ে গেছে। এখন কি করব বলো? সব ভগবানের হাতে। ভগবান যদি চায় আবার ফসল হবে, ঘরে উঠবে। গিন্নি নাও, এবার আমি যাই, দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। এ কথা বলে বিমল কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যেতে যেতে ভাবে, আজ যে করেই হোক একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে। বাড়িতে চাল ডাল খাবার না আনলে আমার পরিবার না খেয়ে থাকবে। যে করেই হোক একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে। এই কথা বলে বিমল গ্রাম প্রধানের বাড়ির দিকে যেতে লাগল একটা কাজের উদ্দেশ্যে। কিরে মা, কান্না করিস কেন? কিছু হয়েছে নাকি? কিছু দেখে ভয় পেয়েছিস নাকি? কি হয়েছে আমাকে বল। মা, আমাকে কিছু খেতে দাও। আমার খুব জোরে খিদে পেয়েছে। মা, কিছু খেতে দাও তুমি। হে ভগবান, তুমি আমাকে কোন সংকটে ফেলে। বাড়িতে তো কোনো খাবার দাবার নেই, আর আমার মেয়ের খিদে পেয়েছে। আমি এখন কি করব? মা, তোর বাবা বাজারে গেছে। বাজার থেকে খাবার দাবার নিয়ে এলেই আমি তোকে খেতে দেব। আচ্ছা মা, ঠিক আছে। প্রধানবাবু ও প্রধানবাবু, বাড়িতে আছো নাকি? প্রধানবাবু ও প্রধানবাবু। এই বিমল নাকি বিমল? হ্যাঁ প্রধানবাবু, একটা কাজের জন্য আপনার কাছে আসা। ও কি বলবে বলো? প্রধানবাবু, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি একটা কাজের খোঁজে এসেছি। আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে বা কিছু ধার দেন, তাহলে আমার অনেক ভালো হতো। না, আমার কাছে কোনো টাকা নেই। যাও তো, এখান থেকে যাও। আমার কাছে কোনো টাকা নেই, আর কোনো টাকা দিতে পারবো না আমি। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তো ভাই। বিমল প্রধানের কাছে কোনো টাকা না পেয়ে মন খারাপ করে হাঁটতে লাগল। এমনকি সে মনে মনে ভাবতে লাগল, এই যুগে কেউ কারো আপন নয়, সবাই শুধু নিজের স্বার্থ বোঝে। সেই জন্য সে কি করল, আজকে সারাদিন সে গোটা গ্রামে ঘুরবে। এমনকি কেউ যদি কাজের জন্য বাড়িতে নিয়ে যায়, সে সেখানেই যাবে। অবশেষে রঙিন একটা বড় গাছতলায় কাজে এসে দাঁড়ালো, আর চেভে লাগলো যে আজকে আমাকে নিজের বাড়িতে কাজে নিয়ে যায়, তার বাড়িতেই যাবে। সারাটা দিন সে ওই জায়গাতেই দাঁড়িয়ে কাটিয়ে দেয়। হঠাৎ করে তারপর একটা লোক এসে তাকে বলল, কি ব্যাপার বিমল, যে আমার বাড়িতে একটা কাজের লোক লাগবে, যাবে কি আমার বাড়িতে কাজ করতে? হ্যাঁ, যাব না কেন? চলুন চলুন, আপনি আগুন, আমি আপনার কিছুই যাচ্ছি। এ কথা বলেছে বিমলকে নিয়ে যায় তার বাড়িতে কাজের জন্য। তো ভাই বিমল, আমার পূর্ব দিকে যে জমিটা আছে না, ওই জমিতে গিয়ে একটু ঘাস জমেছে বুঝছিস।
ঘাসগুলো একটু তুলে দে তো ভাই। যা, এটাই তোর কাজ। মা মা বাবা আসছে না কেন? সকাল বেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, মানুষটা এখনো আসছে না কেন? এদিকে আকাশের পরিস্থিতিও খুব বেশি ভালো না, আর এদিকেই মেয়েকে বলে রাখছি আসার সময় তোর জন্যে তোর বাবা খাবার নিয়ে আসবে। চিন্তা করিস না মা, তোর জন্যে তোর বাবা খাবার নিয়ে আসবে ঠিক। দাদা, আপনার কাজ আমি করে দিয়েছি। এবার যদি আমার পাওনাটা আপনি দিতেন তাহলে খুব ভালো হতো। ও, তুই তোর সব কাজ শেষ করেছিস? ঠিক আছে, এই নিয়ে তোর পাওনাটা। বাবা, একটা কথা বলবো, রাগ করবে না তো? না, বলেন কি কথা? বাবা, আমাকে কিছু খাবার দেবেন? অনেক দিন ধরে কিছু খাই না। আমার কাছে তো কোনো খাবার নেই। আমার কিছু টাকা আছে, সেইগুলো আপনি রাখেন। এটা টাকা, আপনি রাখুন। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভেবে পাচ্ছি না। আর অনেক বড় উপকার করলে বাবা। না না, এটা আমার কর্তব্য। কোনো গরিব মানুষকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। কি রে বৎস, ভয় পেলি নাকি? না না, মানে মানে কি হয়েছে কি? আরে না না, ভয় পাস না। আসলে আমি তোর পরীক্ষা নিলাম যে মানুষটা তুই কতটা সৎ। আমি জানি তোর পরিবার এখন কেমন আছো। আসলে তুই খুব ভালো মানুষ। আমি তোর উপর খুব খুশি হয়েছি। আমি তোর উপর খুশি হয়ে দুটো বর দিতে চাই। দুটো বর বল, তুই কি চাস বল। সাধু বাবা, আমার কিচ্ছু চাই না। দুবেলা দুমুঠো ভাত খেতে পারলেই আমার হয়ে যাবে। আর শোন, আমি যে তোর সাথে দেখা করেছি এটা কাউকে বলবি না। আগে ঠিক আছে সাধু বাবা, কি করব? আমি কাউকে বলবো না। ঠিক আছে, এখন বাড়িতে যা। কি গো, মেয়েরে খাবার দাবার কিছু আনলে? হ্যাঁ গো, এনেছি। রান্নাঘরের ওখানে রাখা আছে। যাও, গিয়ে মেয়েকে খেতে দাও। আর একটা কথা গিন্নি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর আবহাওয়া খুব খারাপ। আর আমাদের ঘরের অবস্থা, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। ওগো ওগো, দেখো আমাদের বাড়ির সামনে কি একটা চমৎকার বাড়ি হয়েছে। হ্যাঁ গো গিন্নি, তাই তো দেখছি। কি চমৎকার বাড়ি, সেও আবার এক রাতের মধ্যে। সবই ভগবানের ইচ্ছা, সবই ভগবানের ইচ্ছা গিন্নি, ভগবানের। গিন্নি, এবার মনে হয় আমাদের মাথার উপর ছাদ হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা যা শিখলাম, ভগবান আমি চাইলেই আমাদের সবকিছু দিতে পারে, কিছুটা আগে বা পরে। তো বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।